এভাবে ফুটবলের সঙ্গে নিজেকে রাঙিয়ে নিচ্ছে গাজা ধ্বংসস্তূপে বসবাস করা ছোট্ট শিশু মোহাম্মদ সাদ শাবান। নেই 2 পা আর 1 হাত, তবুও ফুটবল নিয়ে নিজেকে স্বপ্ন দেখে প্রতিনিয়ত। তার বুক ভরা আশা সে আবার মাঠে নামবে। 10 বছর বয়সী শাবানের কণ্ঠে এই আকুতি যেন যুদ্ধ বিধ্বস্ত গাজার হাজারো শিশুর স্বপ্ন আর সংগ্রামের প্রতিচ্ছবি। সম্প্রতি ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় মোহাম্মদ শাবান তার মায়ের দিকে ফুটবল পাস দিচ্ছে, ভাই ও বন্ধুদের সঙ্গে খেলছে এবং বলের সাহায্যে শরীরের ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছে। সে জানায় বিদেশে গিয়ে চিকিৎসা নিতে, কৃত্রিম অঙ্গ পড়তে এবং আবার মাঠে ফিরতে চায়। বিশ্বকাপের ম্যাচও নিয়মিত অনুসরণ করে সে। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা? ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডাইপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। আমার নাম মোহাম্মদ সাদ শাবান। আমার বয়স 10 বছর। আমি 3য় শ্রেণীতে পড়ি। আমি বিদেশে ভ্রমণ করতে, কৃত্রিম অঙ্গ ব্যবহার করতে এবং ফুটবল খেলতে চাই। আমি ফুটবলকে ভালোবাসি। শাবানের মা সুন্দুস শাবান বলেন, যুদ্ধের সময় তাকে প্রায় 12 বার স্থান পরিবর্তন করতে হয়েছে। শরণার্থী শিবিরের অস্বাস্থ্যকর পরিবেশ, ইঁদুরের উপদ্রব এবং চিকিৎসা সেবার সংকট তাদের জীবনকে আরো কঠিন করে তুলেছে। কঠিন পরিবেশের কারণে শাবানকে প্রায় প্রতি 6 মাস পর পর অস্ত্রোপচার করাতে হচ্ছে। বর্তমানে ছেলেকে চিকিৎসার জন্য গাজার বাইরে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা রয়েছে পরিবারটি। এদিকে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গাজায় হাজার হাজার মানুষ স্থায়ী অঙ্গহানি ও গুরুতর আঘাত নিয়ে বেঁচে আছেন, যাদের বড় একটি অংশ শিশু। গাজা উপত্যকার উত্তরের জাবালিয়া এলাকার হালওয়া শরণার্থী শিবিরের একটি তাঁবুতে বসবাস করছে মোহাম্মদ সাদ শাবান। কয়েক বছর আগে শৈশবে একটি অগ্নিকাণ্ডে আহত হয়ে সে তার 3টি অঙ্গ হারায়। তবুও ফুটবলের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। কৃত্রিম অঙ্গ পেয়ে আবার দাঁড়াতে পারা এবং ফুটবল খেলাই এখন তার সবচেয়ে বড় স্বপ্ন। তারেক আজিজ খান, NPB।